কি তোদের বাবা? এই ঢাকা শহর কারো বাবার সম্পত্তি না, এই ঢাকা শহর এই বাংলাদেশের জনগণের। ইশরাক হোসেনের মেয়র হওয়ার পথে দেখা দিল নতুন সংকট। এই প্রসঙ্গে নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম বলেন, নিয়ম অনুযায়ী কর্পোরেশনের মেয়াদই তো শেষ হয়ে গেল, সব মিলে একটা লেজে কবরে অবস্থা। এই অবস্থায় আমার মনে হয় না মেয়র হিসাবে ইশরাক হোসেন আর শপথ নিতে পারবেন। এই যে পাশে যারা দোকানদার ভাইরা রয়েছেন, সকলেই আমরা সমান। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সমান বানিয়েছেন। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। স্থানীয় সরকার আইনে আছে, সিটি কর্পোরেশনের প্রথম সাধারণ সভার দিন থেকে পরবর্তী 5 বছর হবে মেয়রের কার্যকাল। সেই হিসাবে আজ সোমবারই শেষ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্বিতীয় পর্ষদের মেয়াদ। সকল নাগরিক মর্যাদা তারা ভোগ করতে পারবে, কেউ কারণ করে না, কেউ কারণ নিচ্ছে না। ফলে মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে দেখা দিল নতুন সংকট। বিশ্লেষকেরা মনে করছেন ইশরাকের আর শপথ নেওয়ার কোনো সুযোগ নেই। বিপরীতে ইশরাকের আইনজীবী বলছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত ইশরাক মেয়র পদে দায়িত্ব পালন করতে পারবেন। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম বলেন, নিয়ম অনুযায়ী কর্পোরেশনের মেয়াদই তো শেষ হয়ে গেল, সব মিলে একটা লেজে গবরে অবস্থা। গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন, যেহেতু ডিএসসিসির এই পর্ষদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাই ইশরাক হোসেনের আর মেয়র পদে বসার সুযোগ নেই। ইশরাকের আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন বলেন, স্থানীয় সরকার নির্বাচন হয় সরকারের আইন অনুযায়ী। এই আইনে বিশেষ পরিস্থিতি বলে একটা বিধান রয়েছে। তারা নিজেদেরকে রাজপরিবার ভাবা শুরু করছে, যে তারা যা বলবে, যা ইচ্ছা তাই করবে, সেটা আমাদের মেনে নিতে হবে। তাই ইসি ওই বিধান অনুযায়ী ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। পরের নির্বাচন না হওয়া পর্যন্ত ইশরাক মেয়র পদে দায়িত্ব পালন করতে পারবেন। এদিকে ইশরাককে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের অনুলিপি এখনো ইসিতে পৌঁছেনি। স্থানীয় সরকার আইন 2009-এর সংশোধিত 49 ধারায় বলা হয়েছে, মেয়র কাউন্সিলরদের প্রথম কর্পোরেশন সভার দিন থেকে পরের 5 বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। সেটার জন্য আপনাদের সকলের উপস্থিতিতে আমার নেতাকে আমি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি। 16 ধারায় বলা হয়েছে, মেয়রের পদ আকস্মিক শূন্য হলে 90 দিনের মধ্যে পদ পূরণ করতে হবে। যিনি নির্বাচিত হবেন তিনি বাকি সময় দায়িত্ব পালন করবেন। এ অবস্থায় ইশরাকের আর আজ থেকে মেয়র হিসাবে দায়িত্ব পালনের কোনো সুযোগ থাকছে না। 25 ধারায় বলা হয়েছে, অবস্থা বিশেষে কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা যাবে। সেক্ষেত্রে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ করা যাবে। এসব বিষয়ের মধ্যে এটা স্পষ্ট হয়ে যায়, ইশরাকের আর মেয়র পদে শপথ নেওয়ার কোনো সুযোগ থাকছে না। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।